গাইস অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। আসলে ওইভাবে কোনো প্ল্যান ছিল না, তবে অনেক দিনের ইচ্ছা ছিল যাব। ফাইনালি আজকে যাচ্ছি, তাই অনেক এক্সাইটেড হওয়ারই কথা। খোলামেলা পরিবেশ, নদী সব মিলিয়ে অনেক ভালো লাগা কাজ করতেছিল। জানি না কেমন হবে, এটা নিয়ে ভাবতে মানে অনেক হ্যাপি লাগতেছিল। আসলে হুট করে প্ল্যান করা হয়েছে যে যাব। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, বাসায় কারেন্ট ছিল না, অনেকটা বোরিং লাগতেছিল। তো হঠাৎ করে বললো যে চলো, এখানে তো যাওয়ার কথা ছিল, আজকেই যাই। তো ফাইনালি আমরা চলে আসছি। গাড়ি থেকে নামার পরে এরকম পরিবেশ দেখে আমি সত্যি অনেকটা অবাক ছিলাম। আসলে আমি এতটা আশা নিয়ে আসিনি, সত্যি অনেক ভালো লাগতেছিল আর প্রচুর বাতাস ছিল। মন খারাপের টাইমে এরকম একটা জায়গায় একা বসে থাকলে সত্যি অনেক ভালো লাগে। আসলে আমার মন খারাপের টাইমে আমি একা থাকতে পছন্দ করি। তো আমি ভাবতেছিলাম যে ইস, এটা যদি আমার বাসার পাশে থাকতো তাহলে আমি হুটহাট করে চলে আসতে পারতাম। যাই হোক, এখন আর মন খারাপের কথা বলবো না। তবে এখানে আসলে সত্যি আমার না সবারই ভালো লাগবে। প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এই ভাসমান রেস্টুরেন্টগুলো সত্যি অনেক সুন্দর লাগতেছিল দেখতে। যদিও এখানে আসার আগে আমরা এই রেস্টুরেন্টের কথা জানতাম না, শুধু জানতাম যে নদীতে নৌকা ভ্রমণ টাইপের এরকম কিছু একটা। তো ওটা মাথায় নিয়ে আসা মূলত। তো এসে পুরাই আমি ইমপ্রেসড, মানে সত্যি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা ভালো লাগতেছিল। মূলত আমরা এখন রেস্টুরেন্টে বসবো না, তাই সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে আমরা এটাকে বোট বলে নাকি নৌকা আমি শিওর জানি না। যাই হোক, আমরা বোটে উঠবো, তারপরে এসে দেন হচ্ছে রেস্টুরেন্টে ঢুকবো। তাই দিনের আলো থাকাকালীনই কিছু ফুটেজ নিয়ে নিলাম, এই আর কি। আর সত্যি বলতে আমি আমার হাজবেন্ড কেউই সাঁতার জানি না, তাই ভয় লাগতেছিল। ভয় লাগার মাঝেও অনেকটা ভালো লাগা ছিল। আসলে আমরা দুজনে অনেক হ্যাপি ছিলাম। আর আস্তে আস্তে বাবু ঘুমিয়ে গিয়েছিল, তাই অনেকটা মিস করতেছিলাম যে কখন উঠবে দেখবে। নৌকাটা একটু নড়তেছিল, তো আমি প্রচন্ড পরিমাণে ভয় লাগতেছিল, তাই আমি উঠেই মাঝ বরাবর বসে পড়ছি। আসলে কানারে বসতে আমার খুব ভয় লাগতেছিল। আর এটার সিস্টেম হচ্ছে যে এটা মোটামুটি একটু ভরার পরেই ছাড়বে, তো অনেকটা টাইম ওয়েট করতে হবে, তাই বসেছিলাম। আমার হাজবেন্ডও অনেক হ্যাপি ছিল, ও একটু পর পর আমাকে শুধু জিজ্ঞেস করতেছিল তুমি হ্যাপি, ভালো লাগতেছে, এটাই শুধু জিজ্ঞেস করতেছিল। তবে ও অনেকটা ভয় পাচ্ছিল, মানে নদী পথেই প্রথম আমরা বাবুকে নিয়ে, আর দুজনে কেউই সাঁতার জানি না। ভিতরে অনেকটা ভয় কাজ করতেছিল। তবে বোট ছাড়ার পরে অনেক ভালো লাগতেছিল। সবাই অনেক চিল্লাচিল্লি করতেছিল, কেউ আবার গান গাচ্ছিল, কেউ নাচতেছিল, মানে সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ ছিল। যাই হোক, ফাইনালি আমাদের বোট ছেড়ে দিচ্ছে। আমি শুধু ওয়েট করতেছিলাম আমার ছেলে কখন উঠবে, ও উঠে ও কি রিয়াকশন দেয় সেটা দেখার খুব ইচ্ছা করতেছিল। আর আমরা দুজনেই অনেক হ্যাপি ছিলাম, অনেক ভালো একটা মুহূর্ত ছিল বিকেলবেলা। আর একদম পারফেক্ট টাইমে আমরা গিয়েছিলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো খুশিতে গান গাচ্ছিল, তবে তারা আমাকে বারবার বলতেছিল যে চলো দাঁড়াই আমরা। তো আমার কোলে বাবু ছিল, যার ফলে আমি দাঁড়াতে পারিনি, আর ওকেও আমি দাঁড়াতে দিইনি, কারণ আমার সত্যি আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতেছিল। আর হচ্ছে পাশে সবাই বলতেছিল যে এরকম বোট রিজার্ভ করে পিকনিক করা যায় বা যে কোনো ধরনের ওকেশন সেলিব্রেশন মানে করতে পারবে, এরকম টাইপের কথাবার্তা বলতেছে। যাই হোক, ফাইনালি আমার বাবু উঠে গেছে। ও সত্যি ও উঠে হঠাৎ করে একটু মানে চমকে গিয়েছিল, পরে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আর ও অনেকটা হ্যাপি ছিল। আসলে ও আমাদের মতো বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ও প্রতিদিন 2-3 বার করে ওর দাদুর সাথে বাইরে হাঁটতে বের হয়। যদিও এরকম পরিবেশে ও ফার্স্ট টাইম, তারপরও ও আলহামদুলিল্লাহ অনেকটা এনজয় করছে। ও এত পরিমাণে হ্যাপি ছিল, বারবার হাসতেছিল আর আমার সাথে সুন্দর করে বসে সব কিছু দেখতেছিল। অনেক সুন্দর একটা সময় পার করছি। এটা 1 ঘন্টার একটা জার্নি ছিল। আমাদের যেখান থেকে নিয়ে গিয়েছিল সেম জায়গায় আবার আমাদের নামিয়ে দিবে। আর আস্তে আস্তে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে। যদিও লাইটিং এর জন্য রেস্টুরেন্টগুলো আরো অনেক ভালো লাগতেছিল। ফাইনালি আমরা চলে আসছি। এখন হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাব। দিনের আলোতে ফুটেজ এই কারণে নিয়েছিলাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তবে সত্যি বলতে এখন আরো বেশি ভালো লাগতেছে।
ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আর নদীর পাড়ে ছিল, তাই অনেক বাতাস ছিল, সত্যি ভালো লাগতেছিল অনেক। আমার হাজব্যান্ড বলতেছে আসো তোমাকে কিছু সিনেমাটিক ভিডিও করে দিই। তো আমি একটু লজ্জাই পাচ্ছিলাম, তো মানুষের ভিড়ে তারপরে বাবুকে নিয়ে আসলে ওইভাবে ভিডিও করা যায় না, তারপর যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ। আর দেখেন আমার বাবু সত্যি অনেকটা হ্যাপি ছিল, অনেকটা রিল্যাক্স লাগতেছিল। আর ঠান্ডা বাতাসের জন্য আমার কেন জানি ঘুম চলে আসছে। খাবার অর্ডার করে আমি একটু দোলনা খাচ্ছিলাম, মুহূর্তের মধ্যেই খাবার চলে আসছে। আসলে ওদের খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারবো না, খুবই মজা ছিল। আর অনেক ফাস্ট ছিল, যেহেতু অনেক লোকজন ছিল তো ওরা অনেক দ্রুত খাবার সার্ভ করে। একটা নাগা মরিচ ফ্লেভার ছিল। আমাদের দুজনেরই একটা কমন প্রবলেম, কোথাও গেলে বাহির থেকে খাবার খেয়ে আসতে হবে, হয়তোবা মনে হয় ঘোরা অসম্পূর্ণ। আসলে কথাটা বলার কারণ হচ্ছে এই খাবারটা খাওয়ার পরে, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমরা দুজনেই রাত্রে ঘুমাতে পারিনি। প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা ছিল, মানে পেট জ্বালা ছিল এরকম টাইপের। এত পরিমাণে নাগা ফ্লেভার দেওয়া ছিল, আমি ফার্স্ট টাইম এত ঝাল খাইছি। এক পর্যায়ে আমার নাক দিয়ে তো পানি বের হয়ে গেছে। আর রাতে আমরা দুজনেই ঘুমাতে পারি না, প্রচণ্ড পরিমাণে পেট জ্বালা পোড়া করতেছিল। যেহেতু আমাদের সাথে বাবু অনেক টাইম ছিল, লং টাইম ছিল, আর ও বাইরে বের হলে সচরাচর কিছু খায় না, তো ওর জন্য একটা রাইস অর্ডার করছিলাম, তো ও রাইসটা খাচ্ছিল। আর পাশ থেকে আমার হাজবেন্ড বলতেছিল যে এই সময়টাকে তুমি একদিন মিস করবা, হয়তো বা এখন তোমার অনেক টাকা হবে, তখন কিন্তু তোমার ঘোরার বয়স থাকবে না। তো আমি ওকে বললাম যে আসলে এগুলো নীতি কথা টাইপের, আর এটা কোথা থেকে শিখছো তুমি? তো যাই হোক, ও যেভাবেই বলুক না কেন আসলেই ঠিক, কারণ বয়সের সাথে সাথে মানুষের সব কিছুই চেঞ্জ হয়। ওর সাধ্য অনুযায়ী আমার খুঁটিনাটি সব ধরনের আবদার পূরণ করার চেষ্টা করে। একটা মেয়ের এর থেকে আর কি বা পাওয়ার থাকে। কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আজকের দিনটা সত্যি অনেক ভালো ছিল। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ঘোরা একদমই শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আজকের দিনটা সত্যি অনেক ভালো ছিল। ভালো থাকতে বেশি কিছু প্রয়োজন নেই, একটা ভরসার হাত আর সেম মেন্টালিটির মানুষই যথেষ্ট। কে কি বললো না বললো ওগুলোর ধার না ধরে নিজের মতো করে চলতে পারলেই লাইফটা সুন্দর। আসলে মানুষের কাজই সমালোচনা করা। তোমার ভালো থাকাটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি এইভাবেই সব সময় হাসি খুশি আর সুস্থ থাকি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।